নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের প্রকাশ দা নেচার লাভার চ্যানেলটিতে। বন্ধুরা, এটা আমার দ্বিতীয় ভিডিও এবং এই ভিডিওটিতে আমি দেখাতে চলেছি কিভাবে একটি গাঁদা ফুলের গাছের থেকে ছোট্ট ছোট্ট চারা গাছগুলো তৈরি করা যায়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এই গাঁদা ফুলের গাছ থেকে এই ডালগুলো কেটে নিয়ে চলে এসেছি এবং দেখতেই পাচ্ছ এটা আমার কাছে একটা ব্লেড। এই ব্লেডটা দিয়ে আমি ডালাগুলো কেটে নিয়ে চলে এসেছি এবং এইগুলোকে আরও ছোট ছোট করে কাটতে হবে। দেখো আমি কিভাবে করছি। তো প্রথমেই দেখতে পাচ্ছ এই একটা ডালা রয়েছে। এই ডালাটিকে এই যে কুঁড়িটা আছে, এই কুঁড়িটাকে প্রথমে আমাদের বাদ দিতে হবে। দেখো আমি কুঁড়িটাকে কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এই কুঁড়িটাকে আমি কেটে নিলাম, এইভাবে কেটে নেব। দিয়ে দেখো এই ডালাটার এই যে অংশটা রয়েছে, এই অংশটাকে দেখো এবার আমি সুন্দর করে কাটবো। এই দেখো আমার হাতে ব্লেড। তোমরা যে কোনো শার্প জিনিস ব্যবহার করতে পারো, কিন্তু লক্ষ্য করে ব্যবহার করতে হবে। এবার দেখো আমি ব্লেডটাকে নিয়ে এবার কাটছি। তোমরা এইভাবে সোজাসুজি করেও কাটতে পারো, এইভাবে দেখো এইভাবে সোজাসুজি করেও কাটতে পারো। এইভাবে না কেটে একটু বাঁকিয়ে এইভাবে করে কাটবে, লক্ষ্য করে কিন্তু কাটতে হবে, নাহলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি। এইভাবে দেখো এইভাবে কেটে নিলাম। এইভাবে দেখো ওপরে যে কুঁড়িটা আছে, কোনো কিন্তু কুঁড়ি নেই, এইভাবে কেটে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ব্লেড দিয়ে আমরা এটাকে হালকা করে এইভাবে কোণ করে আমরা এটাকে কেটে নিয়েছি। এরপর এটাকে একটা জিনিস দিয়ে তারপর এখানে যে বালিটা আছে এই বালিয়ে লাগাতে হবে। দেখো এটার নাম হলো কাটিং এড পাউডার। এই কাটিং এড পাউডারটাকে এমনি এই চারাটা যে আছে এটাকে এমনি লাগালে বালিতে হয়ে যেতে পারে, কিন্তু কাটিং এড দিয়ে লাগালে এটা আরও ভালো হবে। তো তাই এই কাটিং এড পাউডারটা দিয়েই লাগাবো। এর দোকানে গিয়ে কাটিং এড পাউডার বললেই তোমাদের এটা দিয়ে দেবে। এটাকে জলে গোলার কোনো দরকার নেই, হাতে হাতে দরকার নেই। এই যে চামচটা দেখতে পাচ্ছ, এই চামচে এই এই এতটুকু পরিমাণ, এই চামচে এতটুকু পরিমাণ নিয়ে এই হাতে নিয়ে নিলাম। এই দেখতে পাচ্ছ আমরা হাতে নিয়ে নিয়েছি। এবার হাতে নিয়ে এই যে চারাটা দেখতে পাচ্ছ, এই চারাটার এই যে কেটেছি যে এই কানটা, সেখানে ভালো করে এটাকে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছ লাগিয়ে নিচ্ছি। এই দেখো লাগিয়ে নিলাম। এইভাবে আরও যে তিনটা আছে, এই তিনটাকেও লাগিয়ে নেব। এই দেখো লাগিয়ে নিলাম। হালকা নিচের অংশটা লাগালেই হবে। এই দেখো লাগিয়ে নিয়েছি। তারপর এই পাউডারটাকে আবার এখানে রেখে দিচ্ছি। পাউডারটাকে রেখে নিলাম, পাউডারটাকে এখন সাইডে দিয়ে দিচ্ছি। এবার দেখো এই যে শুকনো বালিটা আছে, এই শুকনো বালিয়ে এই এক মগ মতো, এটা এক মগ মতো হবে না, এই জলটাকে এই শুকনো বালিয়ে দিয়ে দিচ্ছি। তোমরা ছোট্ট একটা জায়গায় নিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো বালিটা একটু ভিজে গেছে এই বালিটা। এবার এইটাকে এই দেখো যতটা অবধি লেগে আছে তার থেকে একটু বেশি তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। এই দেখো কীভাবে বসাচ্ছি, দেখো এইভাবে বসিয়ে দিলাম। আবার এটাও যতটা অবধি লেগে আছে তার থেকে একটু বেশি করে কিন্তু বসাতে হবে। দেখতেই পাচ্ছ এতটা লেগে আছে, এরপরে একটু বেশি করে বসাবো। এই দেখো বসিয়ে দিলাম। একটু ফাঁক ফাঁক করে বসাবে প্রথমে, তারপর আস্তে আস্তে যদি মূলটা বেরিয়ে আসে কয়েকদিন পর, তারপর আবার কাছে কাছে দিলেও কোনো সমস্যা নেই। দেখো এই একটু দূরে করে বসিয়ে দিলাম। এই দেখো বসিয়ে দিচ্ছি। এইভাবে এটাকে প্রথমে দুদিন আপাতত ছায়াযুক্ত স্থানে তোমরা রাখবে, আলোয় বের করবে না, ছায়াযুক্ত স্থানে প্রথমে তোমরা রাখবে। এই দেখো এটাকে আমি এখানে ছায়া আছে এখানে রেখে দিলাম, এখানে ওপরে কোনো ঢাকনা দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তাহলে এইভাবে বন্ধুরা আমরা গাঁদা ফুলের গাছ থেকে ছোট্ট ছোট্ট চারা তৈরি করলাম। তোমরাও বাড়িতে এটা দেখতে পারো এবং ছোট্ট ছোট্ট গাঁদা ফুলের চারা তৈরি করতে পারো। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।